টাকার বান্ডিল আইতাছে কই থেকে? হ্যাঁ কি রে এই যে মানুষে যে কয় আল্লাহ যারা দেয় ছাপ্পর ভৈরা দেয়, আমার কি ছাপ্পর ভৈরা আল্লাহ দিতেছে? হাই হাই আব্বা বাজার থেকে আসার সময় আমার জন্য দুটো খাতা নিয়ে এসো। আব্বা টাকা কিছুই তো বুঝতেছি না আমি। তাই নাকি? আরে আমাকে দাও না। দূর বাবা, সবাই না আমাকে দাও। কই টাকা কই থেকে পড়তেছে আব্বা? তুমি কি বাসার ভিতরে টাকার গাছ লাগাইছো? কিছুই বুঝতেছি না আমি। টাকা আসলো আসে কই থেকে? জিনপুরেরই লাগলো নাকি? আরে বেটা তুই কি বলদ? একটা বলদ কইছি, কখন কইছি টাকা গুলি না ভিতরে রাখ। আর তো আমাকে ঘরের লোক, নিজের লোক ভয় পাইছে, মনে করছে ছিনতাইকারী ডাকাত টাকাই তো আইছে। উঠা, সত্য কথা কইতে সমস্যা কি? হ্যাঁ উঠা বল, আমি নিজে মানুষ। ও এই কিসের টাকা? ওই যে জায়গা বিক্রি করছি না, ওই জায়গার টাকা পাইছেন না? ওই যে আমার বিয়ের জন্য, ওই যে আমাদের বিয়ে অনেক কিছু দেবে না। দেখি ওটার পিছনে দেখি। হ্যাঁ টাকা টাকা লুকোচুরি কি আছে? এই যে টাকা নিয়ে আর নাই। আর এই যেগুলি ফটো না এখানে কই টাকা আব্বা? আপনার মাইয়ার বিয়ে ক্যান্সেল। মানে কি? এটা কেমন কথা? বুঝতে পারছি। মানে ভাবতেছে যে সব টাকা যদি কেনাকাটা করি, খরচ করে ফেলাই, তাহলে ওরে তো আর ক্যাশ কিছু দিতে পারবো না। তোমার জন্য আলাদা 10 লাখ টাকা আমি রেখে দিছি। 10 লাখ হইব না? আপনারা সৎ না, আপনারা মিথ্যুক। কি বলে? কি বলেন? আরে আমাদের মতো একটা সৎ পরিবারে অত্র এলাকার মধ্যে নাই। এক ওই বাজারের ব্যাগ দেওয়ার আমারে চা দাও। আব্বা আমার না একজন জুতা খুব পছন্দ হয়েছে, ওই জুতাটা মানে কিনে দাও। কই তোর মারে ডাক দেস না, চালু দিতে ক। মা, ও মা, আরে কই গেলা? ও তাই তো শুনে না। আর ধরিস না। আবার দেখি টিয়া। কি রে? টাকা আয় করতে। এই যে আব্বা আপনার চা। আর শুনেন, বাজারে গিয়ে বাজারের ব্যাগটা কিনে নিয়েন। মা বুঝলাম না কিছু। টাকার বান্ডিল আইতাছে কই থেকে? টাকা কই থেকে পড়লো? হ্যাঁ কি রে এই যে মানুষে যে কয় আল্লাহ যারা দেয় ছাপ্পর ভৈরা দেয়, আমার কি ছাপ্পর ভৈরা আল্লাহ দিতেছে? আমারে দাও। হাই হাই টাকা আব্বা বাজার থেকে আসার সময় আমার জন্য দুটো খাতা নিয়ে এসো। আব্বা টাকা কিছুই তো বুঝতেছি না আমি। তাই নাকি? আরে আমাকে দাও না। দূর বাবা, সবাই না আমাকে দাও। কই টাকা কই থেকে পড়তেছে আব্বা? তুমি কি বাসার ভিতরে টাকার গাছ লাগাইছো? কিছুই বুঝতেছি না আমি। টাকা আসলো আসে কই থেকে? জিনপুরেরই লাগলো নাকি? সাউন্ড করো না, কথা বলে টাকা পড়া বন্ধ হয়ে যাইবো। আস্তে কথা কও। তাই নাকি? বুঝতেছি না কিছু। এই টাকা আইতাছে কই থেকে? আমিও তো কিছুই বুঝতেছি না। হ্যাঁ শোন, এক কাম কর, একটা বস্তা লুয়ে যা। আরে আমার দিকে টাকা আমগো ঘরে যে টাকা পড়ে মানুষের কিন্তু কইস না। কারাকারি করস কা, সবই তো আমগো দেখ দেখ করে কি। যা 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 যা, বস্তা নিয়ে যা। বস্তা লুয়ে আয়। বস্তা আনস নাকি? বস্তা দিয়ে কি করব? বস্তা নিয়ে যা। আই হাই হাই রে করতে পড়তেছে টাকা। আরে বাবা সরো না, তোমরা একাই নিচ্ছ। সত্য আমারে দেন। কই থেকে পড়ে টাকা? আব্বা, হ্যাঁ এ আব্বা, হ্যাঁ আমার সুমাইয়ার বিয়ে ঠিক হয়েছে না? হ্যাঁ 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 আল্লাহ মনে হয় খুশি হয়েছে, এর লেগে আমাকে টাকা দিতেছে। ঠিক কইছস রে, আমার হাতে টাকা পয়সা নেই, এমন সময় বিয়ার কামটা লাগছে। এক কাম কর,
সবটি টাকা আনতে হয়ে যাবে তুই না না এই টাকা তো আমগো ঘরে পড়তেছে কথা কইও না টাকা বন্ধ হয়ে যাবে চোপ আমগো ঘরে পড়তেছে না টাকা তো সব আমগোই তুই ভাগাভাগি করে নিতে আসছিস কই আমি রেখে দিছি লটি ল দরজায় দরজা খুলো না টাকাটি লুকা টাকাটি লুকা আর টাকাটি আগে লুকা এই যে এনে থো বালিশের নিচে রাখ পিছে হ কে 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 বুঝলাম না কিছু আরে কপাল কোপাল তো ফাটায় ফালাবি এই আমি তুই এই যে সামনে তোর বিয়া এই যে উড়াউড়ি করস কোনো জায়গা দাগ না কেমন যেন লাগতেছে এই টাকাগুলো কি আসমান থেকে পড়তেছে নাকি আমাদের ছাদ থেকে? হ্যাঁ উমা কে আব্বা গেট খুলবি না হন গেটের মধ্যে আওয়াজ না আওয়াজ তো উপর থেকেই আসছে হিম করে এই আওয়াজ হইব থেকে এইটাই তো ভাববার বিষয় এই কে জানে আইছে আমার কাছে আরে দে এই যে পেট্রোল নিয়ে বেটি ঘুমো তো বাচ্চা কোলে লয়ে বয়ে রইছো এটি উঠো আগে জিগা হ্যালো কে কে খোলেন। আসসালামু আলাইকুম ভালো আছেন ফেরেশান লাগতাছে। না ওই এখানে দেয়ালে ময়লা জমে গেছিল তো এগুলি সব পরিষ্কার করলাম না কেমন জানি একটা ফেরেশানির মধ্যে আছে। না না বসো তুমি বসো আচ্ছা এখানে বসো আপনি কি বলুন? হ্যাঁ টাকাটা ওইখানে রাখছেন কে? এখন কিভাবে ভিতরে নেবেন? কোনো সমস্যা? না তোমার ওই যে কাপড়ের নিচে টাকার পটলা না না তুমি চলো রিক্সা দাও ওকে ওকে ওইদিক চাপো বসো 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 ব ব ব বসো এখানে কোনো সমস্যা? এখানে ব তুই যা ভিতরে যা। আচ্ছা ওমা সোফার ভিতরে টাকা আছে কই? আল্লাহ টাকা ও ওই যে একটা খুচরা আমরা বাজারে একটা জায়গা বিক্রি করছি তো মেয়ের বিয়ে না এই জন্য টাকার তো অনেক দরকার এই জায়গাটা বিক্রি করে দিলাম আর কি ও ওই টাকাই আর কি এগুলি নিয়ে এখন এই আর কি এ আপনারা কি কোনো কিছু লুকাইতেছেন আমার কাছে? না না কি বলেছি সম্ভব না ছি, আব্বা তুমি বললাম কথা তো আমি একটু ও ওখানে কি টাকা লুকাই রাখছেন? বুঝছো? ম্যাচ লাইট ও আল্লাহ এদের তো সব টাকা দেই তো। না না আপনি একটু বসেন না। শুনেন আরে বেটা তুই কি বলত এ একটা বলত কইছি কখন কইছি টাকাগুলি নিয়ে ভিতরে রাখ আর তো আমাকে ঘরের লোক নিজের লোক ভয় পাইছে মনে করছে ছিনতাইকারী টাকাই হয়তো আইছে উঠা সত্য কথা কইতে সমস্যা কি? হ্যাঁ উঠা বল আমি নিজেকে মানুষ ও এটা কিসের টাকা? ওই যে জায়গা বিক্রি করছি না ওই জাগার টাকা পাইছেন না? ওই যে আমার বিয়ের জন্য ওই যে আমাদের বিয়ে অনেক কিছু দেবে না। দেখি ওটার পিছনে দেখি। হ্যাঁ টাকা লুকোচুরি কি আছে এই যে টাকা নিয়ে টাকাগুলো রেখে আর নাই আর এই যেগুলি ওঠ, ওঠ, ওঠ। না এখানে কই টাকা আব্বা? আমি নিজে রাখছি এখানে টাকা উঠো আমি করো নাকি উঠো ওই যে ওই আরে বেটি উঠোস না কে ও আল্লাহ অনেক টাকা তো দেই। হ্যাঁ অনেক টাকায় বিক্রি করছি ওই 65 লাখ টাকা কত? 65 লাখ ও এই টাকাগুলি নিয়ে ভিতরে রাখ আমার নিজেকে মানুষই তো ওই তো একজন ঘরের এই ঘরেরই সদস্য হ্যাঁ রেখে তাড়াতাড়ি আসো হ্যাঁ যাও রেখে আসো হ্যাঁ তারপর বাবাজি কি খবর তোমার হ্যাঁ কেমন আছো আসলে বিয়ের দাঁড়ান আপনারা তাহলে গল্প করেন আমি চা নাস্তার ব্যবস্থা করি। ওই
বিয়ের অনেক কেনাকাটা বাকি আছে, বাজার সদাই আছে। না আমি কইতেছিলাম কি ওই এদিকে আসলে জমি বেচা টাকা। হ্যাঁ 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 ওই জমি। হ্যাঁ জমি বেচা টাকাই তো। ওই যে আমাদের বিয়ে অনেক খরচা না, এখন মনে করেন যে এত টাকা তো ক্যাশ নাই, আর ওই জমিটা আমার বিয়ের জন্য রাখছিল আব্বা, যে আমার যখন বিয়ে দিবে তখন জমিটা বিক্রি করে ওই টাকা সব খরচ করবে। ঠিক আছে, আমি আবার না মনে রাখতে পারি না, বয়স হয়েছে না, বিয়ে দেবে আমাদের বয়স হয়েছে না, এই জন্য আর কি ওই সব ওই মনে রাখে। ওই টাকা কি আজকে নিয়ে এসছেন? আপনি টাকা জমি নিয়ে পড়লেন কেন বলেন তো? চুপ, এই কিছুক্ষণ আগে নিয়েছি। ও ব্যাককু ব্যাগ মানে? মানে রাস্তা দিয়ে তো আর খোলা টাকা লয়ে যেতে পারে না। না না, ওই যে ব্যাগটা আনছিলাম না, পলিথিনটা নরম, এই গেটের সামনে ছিঁড়ে গেছে, পরে আর কি হাতে হাতে ধরে এনে ভিতরে রাখছি, এই আর কি। বলো মানুষ টাকা এত টাকা পলিথিনে আনে? ওই যে কাপড়ের ব্যাগ আর কি, ওইটা ছিঁড়ে গেছে। গা যাও তুমি ভিতরে যাও। আমি খরচ যা। আমি ভিতরে যাই। তবে আমার মেয়ে, ছেলের বউ, আমরা খুব সৎ, খুব অনেস্ট। আর আমার মনে হয় যে এই অত্র এলাকার মধ্যে আমাদের মতো আর অনেস্ট কোনো পরিবার নাই। ভেরি নাইস ফ্যামিলি। ও তাইলে টাকা জমি বেচা টাকা না? বারবার এই প্রশ্নটা কেন করা হচ্ছে? এই জমি বেচা, আমি এই জমিটা আছে না, কোনো কাজে লাগতেছে না। আর মেয়ের বিয়েতে অনেক টাকা খরচ, প্রায় 2000 লোক দাওয়াত করছি, এরা আসবে, বড় সেন্টার ভাড়া নিছি, তারপরে শপিং করতে হবে নামি দামি। চারটা করবো। যাক, আপনার মাইয়ার বিয়ে ক্যান্সেল। মানে কি? এটা কেমন কথা? বুঝতে পারছি। মানে ভাবতেছে যে সব টাকা যদি কেনাকাটা করি, খরচ করে ফেলাই, তাহলে ওরে তো আর ক্যাশ কিছু দিতে পারবো না। তোমার জন্য আলাদা 10 লাখ টাকা আমি রেখে দিছি। 10 লাখ হইব না? আপনারা সৎ না, আপনারা মিথ্যুক। কি বলে? কি বলেন? আরে আমাদের মতো একটা সৎ পরিবারে অত্র এলাকার মধ্যে নাই। আমরা খুব অন্যরকম একটা পরিবার। কি বলতেছেন তো বুঝতেছি না কিছু। ও যে দেখেন তো কি সুন্দর একটা ছিদ্র দেয়া যান। হ্যাঁ বাসার ভিতরে ছিদ্র করলা কবে তুমি? ও ওইটা ওই পানির মোটরের পাইপটা আছে না, ওইটা ওই দিকটা পানি উঠে না, এই জন্য। ওই ছিদ্রটা আমি করছি। জি? আমি করছি। কেন? আপনি আমাদের বাসায় ছিদ্র করছেন কেন? কেন? ছিদ্রটা করছি এই কারণেই, এই যে যা টাকা পয়সা এনতে নিয়ে গেলেন, হ্যাঁ, এই টাকাগুলো ছিদ্র দিয়ে আমি ফেলাইছি। আপনারা হয়েছেন লুবি। আপনার বোনের যদি আমি বিয়ে করি না, ভিক্ষার থালা একটা হাতে লয়া, আল্লাহ গো দেন গো, ভিক্ষা করার লাগবে। তোরা লোভ নাই কার? আমার লোভ আছে? না না, বলো। আকাশ থেকে টাকা পড়ছে। আর অস্বীকারও করতে পারবেন না, আকাশ থেকে পড়া নাই। দেখেন ওই ছিদ্রের মুখ দিয়ে এই যে ভিডিও করে রাখছি আমি, আবার আমি ফেলাইছি। মানুষ এত দুষ্ট হয়? টাকা আমরা নষ্ট করি নাই তো। আমি দুষ্ট না, আমি চাউরা। আপা আমি একটু ভিতরে যাই। হ্যাঁ তাহলে বিয়েটা তো আগামী শুক্রবারই হচ্ছে। বিয়ে ক্যান্সেল। আর ভদ্রলোকের মতো টাকাটা নিয়ে আসেন। 34,50,000 টাকা ফেলাইছি। মিথ্যা বলার ভিডিও আছে। বিয়েটা কিন্তু হইতে পারত। শোনেন, বিয়ে কিন্তু, ওই ব্যাগটার মধ্যে বইরা নিয়ে আয়। বিয়ে কিন্তু পান্তা ভাত না। তোমার টাকা মানে আমাদের টাকা, আমাদের টাকা মানে তোমাদের টাকা। বিয়ে কিন্তু পান্তা ভাত না। সব ঠিক আছে। বিয়ে কি জানেন? জি, আজীবনের একটা বন্ধন। তোমারে কথা বলতে বলিনি। কি কথা কচ্ছে? আমি করস কে? আর ছোট বোন না? ওই ছিদ্র দিয়ে যে টাকা পড়ছে নাই, তুমি দেখো নাই? বড় বড় চশমা পড়ছো, চার চোখ নিয়ে দেখো নাই তুমি? একটা
আপনারা নীতিবান না। আমি কিন্তু 2বার হজ করছি। 2বার না, 2000 বার হজ করার পরে যদি নীতি এবং সততা, লোভ এগুলি যদি পরিবর্তন না হয়, তাইলে আপনার এই হজের কোনো দাম নেই। জি, এই ভিডিওটা আমার আব্বারে আমি দেয়াম। এই কাজটা করো না বাবা, ঠিক আছে? ভুল তো মানুষই করে, আমরা না হয় একটা ভুল করে ফেলছি। বাপের মতো লোভী হয়ে না। আমার মতো সৎ হওয়ার চেষ্টা করিস। আপনি বড় লোভী আর তারা হইলো ছোট লোভী। তারা একটুক লোভী। একটুক মানুষ যদি লোভী হয়, তা আপনি এই বড় সাইজের মানুষ তো লোভী হইবেনি। একবার তো কইতে পারতি, আব্বা আব্বা তো লোক ভালো না, কইতে পারতি না? টাকার লেগা কারাকারি মারামারি লাগাচ্ছ, তোর বউ তো এনে হুইয়াই পড়ছে, তোর বউ যে হইয়া পড়ছে টাকার লেগা কাপড় পুরো মাথার উপর উঠে গেছে। বান্ডিল বান্ডিল টাকা চোখের সামনে কেমন? এত লোভকে আমার মতো সৎ হইতে পারস না? তুমি সৎ, আমি কে? আলহাজ সালাম পাটোয়ারি। তুমি সৎ। এত ঠিক আছে, মুরগির মতো রং পাল্টায়। আমার এক ছেলেটা আবার একটু লোভী, ছেলের বউটা আরো লোভী। বাপ কা বেটা সিপাহি না সিপাহি, और सिपाही क्या घोड़ा কুছ নেই তো। थोड़ा थोड़ा হাল চাষ করে দেখছিলেন? নাঙ্গল নাঙ্গল দেখছিলেন? এই লাঙ্গল পিছনে ধরে কে? মানুষ। আর নাঙ্গলের জোয়ালটা কোথায় থাকে? গরুর। নাঙ্গল যেভাবে আপনি চালাইবেন, লাঙ্গলটা কিন্তু এইভাবে চলে। আপনি তো অসৎ মানুষ। আপনার পোলাবেন তো অসৎ হইবই। যাক, বিয়েটা ক্যান্সেল। আমি এটা জানার জন্যই আসছিলাম। বাবার বিয়েটা কিন্তু হতে পারতো, কারণ এই বিষয়টা কিন্তু আর বাইরের কেউ জানে না, আমরাই তো। অনেক লোক দাওয়াত করছি। আমি জানি। বঞ্জামাই, এই বঞ্জামাই, বিয়া করছে বুঞ্জামাই করবো টাকাটি তোরে দিয়ে দিলে তো আব্বা অনেক কালাবি, তখন কবি মার জামাই তখন কস বুঞ্জামাই কালার। এত লোককে আব্বা গেছে। গেছে শয়তানের বাচ্চা। আমি লবি, তোর ভাই লবি, তুই কি লেগে টাকা ধরতে গেছিস? তোর তো বিয়া না, কত সুন্দর একটা পরিবার, ইস্টাবলিশড পরিবার, পোলাদের অনেক টাকা পয়সা, মিল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রিজের অভাব নাই, অগণিত টাকা ব্যাংকে। কি একটা কাম করছিস, বাড়িতে 5টা খালি গাড়ি, জানোস? পার্সোনাল গাড়ি যাও এগুলি। ওই পোলা যে এরকম যাওরা আমি কেমনে বুঝবো? আমি তো আইসা দেখতাছি যে তোমরা টাকা ঢোকাইতেছ, আকাশেতে টাকা। চাচুপ কর। তুই সৎ থাকতি তাইলে তো দেখতো ওই পোলাবেন থেকে যে আমি যারা বিয়া করবো তো সৎ আছে, এরা নাইলে খারাপ। তোর তো বিয়াটা তুই তো এ আব্বা, তুমি আসলে একটা ভাই। টাকাটা পড়ার সাথে তো লাভটা তুমি আগে দিছো। রাখ, ভুলে যাম আবার। আমার কি কইছস? আর কইছিলাম কি, জলদি কর। ঠিকই তো কইছে, কি তুমিই কইছে? তো বানাইছো এরকম আমার। না কি জানি একটা কইছিল, কইছিলাম তো তুমি টাকাটা পড়ার লগে লগে তুমি যদি কইতা। বান্দির এটা না কি জানি একটা কইছস, কি জানি? এই তুমি একটা এর অর্থ কি রে? এটার অর্থ কি? তোমার পোলারে যাই জিগাও, তোমার লাগি আমার বিয়াটা ভাঙছে। শোনো, পড়ালেখা করছে ভাই, তো জানে না। আচ্ছা, আমগো এলাকার ওই যে স্কুলের মাস্টারটা আছে, হেরে গিয়া জিগাইতে ভাই কতটা কি